কালকে যে সমস্ত সংগ্রামী সাথীরা জীবন মরণ লড়াই লড়েছেন তাদের প্রত্যেককে মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। কিছু বিশেষ কথা বলার জন্য আজকে এই লাইভে আমরা এসেছি। আমাদের মঞ্চের পক্ষ থেকে কয়েকটা বিষয় ক্লিয়ার করা দরকার বা প্রত্যেকটা পিটিশনারের কাছে বা প্রত্যেকটা সহযোদ্ধার কাছে পৌঁছানো দরকার। সেটা হচ্ছে বারবার আমাদেরকে বিধাননগর পুলিশ কমিশনারের থেকে ফোন করা হচ্ছে এবং নিউজ মিডিয়া থেকে ফোন করা হচ্ছে যে আমরা আজকে আচার্য সদনে অর্থাৎ এসএসসি অফিস ঘেরাও করতে যাচ্ছি কিনা। মূলত আজকে জানি না স্কুল সার্ভিস কমিশনের মানে যে অফিস সেখানে আন্দোলন কারা ডেকেছে সেটা আমরা জানি না। এসএলএসটি নাম দিয়ে এসএলএসটি চাকরিজীবী সমাজ বা এই ধরনের কিছু একটা নামে একটা পোস্টার ঘুরছে। যেহেতু আমরা এই আন্দোলনের একটা সক্রিয় অংশ, তাই হয়তো বা সকলের ধারণা হচ্ছে যে আমরাই এই আন্দোলনটা ডেকেছি, কিন্তু এইরকম কোনো আন্দোলন আমরা আমাদের পক্ষ থেকে আজকে ডাকিনি। আমাদের যে আন্দোলন কালকে হয়েছে সেই আন্দোলনের একটা সামান্যতম ফিডব্যাক হয়তো আজকে আমরা পেতে পারি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা এখানে অর্থাৎ ওয়াই চ্যানেলে থেকেই নেব। আর একটা মিথ্যা প্রচারও কেন জানি না মানুষ এগুলো করে, এবং সংগঠন করা বা সংগঠন তৈরি করা বা সাংগঠনিক কার্যকলাপ অবশ্যই ভালোর জন্য মানুষ করে, কিন্তু মিথ্যা দিয়ে নিজেদের পাবলিসিটি বাড়ানো এটা নিছকে একটা বোকামি, এটা ঠিক নয়। কালকে একটি সংগঠনের পক্ষ থেকে বারবার লাইভ করে বলা হয়েছে তারা নাকি আমাদেরকে ছাড়িয়েছে, পুলিশের কাছ থেকে অ্যারেস্ট হয়েছে, আমরা ছাড়িয়েছি। আমরা যে জায়গায় আছি চাকরি বাঁচানোর যে লড়াইয়ে আমরা যত অতি সক্রিয় এবং বলা যায় যতটা বেশি আমরা সংগ্রামী চিন্তাধারায় বিশ্বাসী হয়ে উঠেছি, যেখানে আমরা আমাদের লড়াইটা খুব নিখুঁত এবং স্পষ্টভাবে করেছি এবং আমরাই আমাদের লড়াই করে আমাদের অধিকারগুলো আজ পর্যন্ত আমরা আদায় করেছি। ওয়াই চ্যানেলের পুনর্প্রাপ্তি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাওয়া, এবং আজকেও আমরা জানি না যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা কিছু আমাদের কাছে বসার বা কিছু মেসেজ আসতে পারে যেটা এখনও আসেনি। তো সব মিলিয়ে আমরা আমাদের লড়াই চালাচ্ছি এবং এই লড়াইয়ে যারা আমাদের যথার্থই অর্থাৎ কোনো ফেক নয় বা পাবলিসিটির জন্য নয়, যারা সত্যি সত্যি যে সমস্ত শিক্ষক সংগঠন, বুদ্ধিজীবী মহল, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষক, আমাদের কলিগ যারা আছেন, যারা আমাদেরকে সমর্থন করেছেন বা আমাদের জন্য মানসিকভাবেও যারা আমাদের আন্দোলনের সঙ্গে থেকেছেন বা আছেন, তাদের প্রত্যেককেই আমাদের মঞ্চের তরফ থেকে আমরা তাদেরকে স্যালুট জানাই। তো আজকে আমাদের স্পষ্ট আবারও করে দিলাম, আমাদের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কোনো অভিযান ডাকা হয়নি। আমরা ওয়াই চ্যানেলেই আজকে আমাদের প্রোগ্রাম রাখছি এবং আমরা সমস্ত শিক্ষক সমাজকে আমরা বার্তা দিতে চাই বা শিক্ষক সমাজের কাছে আমরা আবেদন রাখতে চাই যে আমাদের যে লড়াই বা আগামী কালকের যে আমাদের আন্দোলন এবং আমাদের আন্দোলনের উপরে যে আক্রমণ বা যে সংঘাত বা যা কিছুই হয়েছে, আপনারা যদি স্কুলে মনে করেন যে কোনো প্রোগ্রাম রাখবেন আমাদের জন্য বা আমাদের পাশে থাকার জন্য কোনো বিবৃতি দেবেন, তাহলে আপনারা দিতে পারেন বা দেবেন, এটাই আমরা আশা রাখি। কারণ আমরা যারা এখানে আছি গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলেই 2016 চাকরিজীবীরা আছে, আমরা শিক্ষকরা আছি, আপনাদেরই কলিগ। তাই আমাদের লড়াই যা আমরা শক্তি দিয়ে করছি একদম সেই লড়াইয়ে আপনারা থাকবেন এবং আমাদের সমর্থন করবেন। আমাদের জন্য আপনারাও স্কুলে কোনো প্রোগ্রাম নেবেন এই আশা রাখি। এইটুকু। আপনারা কালকে দেখলেন যে কি ধরনের অত্যাচার, কি রকমের মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলা করে রীতিমতো এই যে ছত্রভঙ্গ করার ব্যাপারটা, এটা আপনারা সকলেই দেখেছেন।
তো এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত একটা ঘটনা, তারা ঠিক করে রেখেছিল এই ধরনের ঘটনাগুলো তারা ঘটাবে। আমরা কিন্তু শান্তিপূর্ণ মিছিল করতেই চেয়েছিলাম এবং আমাদের দাবি অন্যায্য কিছু ছিল না, বা কোনো ভাঙচুর বা কোনো হামলা এগুলোর মধ্যে আমরা ছিলাম না। তা সত্ত্বেও জাতির জনক মহাত্মা গান্ধীর দেশে এরকম শিক্ষক শিক্ষিকাদের ওপরে যে হামলা হলো তার তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাই আমরা পুলিশ প্রশাসনকে। এবং এই প্রশাসনের যিনি সর্বেসর্বা সেই মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি একটাই এখনও পর্যন্ত, তিনি যেন আমাদের সঙ্গে দেখা করেন। যে রিক্রুটমেন্ট অথরিটি, যারা এই 3টে ডিপার্টমেন্ট যাদের আন্ডারে আমরা রিক্রুটমেন্টটা পেয়েছি, তাদেরকে সাথে নিয়ে আমাদের সঙ্গে যেন আলোচনায় বসেন। এটা খুব ভালো হবে তার রাজ্যের জন্য, তার রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য, যোগ্যদের জন্য এবং 2016 SLST প্যানেলের জন্য। এটাই চাইছি আমরা, আর আমরা নতুন কিছু চাইনি, আমরা অন্যায্য কিছু চাইনি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা গতকাল যেভাবে স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে একসাথে থেকে লড়াইটা করেছেন, সেই লড়াইটা যেন আগামী দিনেও জারি থাকে, সেই মনোভাবটা যেন একই থাকে, সঙ্ঘবদ্ধ থাকুন ঠিক গতকালের মতোই। এবং একটাই বার্তা দিতে চাইবো যে গতকাল যারা মানে লড়াইটা করলেন একসাথে থেকে, তাদের বাদ দিয়ে যারা স্কুলে গেলেন, বাড়িতে বসে থাকলেন বিনা কারণে, কোনো এমার্জেন্সি ছাড়া, মেডিকেল ইস্যু ছাড়া, তাদেরকে জানাই ধিক্কার। তারা আমাদের পিটিশনার হয়তো লিখিতভাবে, কিন্তু মানসিকভাবে পিটিশনার নন। তারা, আমি বারবার বলছি, অপদার্থ, জড় পদার্থ। মানুষ হিসাবে বা শিক্ষক শিক্ষিকা হিসাবে তো নয়, মানুষ হিসাবে পরিচয় দেবেন না, ঠিক আছে? আপনারা অমানুষ। এটা হতে পারে না যে এত মানে একটা বড় আন্দোলন যেটা সবাইকে আহ্বান করা হলো, আপনারা আসুন, এমনি সময় ফেসবুক হোয়াটসঅ্যাপে ভরিয়ে দেন, এই হলে এই করব ওই করব, আপনারা স্টেপ নিচ্ছেন না। আর যেদিন নেওয়া হলো তা সত্ত্বেও যারা স্কুলে গেলেন, মেডিকেল সিএল বাঁচালেন, অন্যদের ঘাড়ে ঠেলে দিলেন যে আপনাদের লড়াইটা অন্য কেউ লড়ে আপনাদের জিতিয়ে দেবে, তাদের অমানুষ বলা ছাড়া, অপদার্থ বলা ছাড়া আমাদের কাছে কোনো ভাষা নেই। আপনারা নামেই পিটিশনার তো ছেড়ে দিন, শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যও না আপনারা, তাই নিজেদেরকে যোগ্য আর বলবেন না। আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না, ঠিক আছে? নিজেদের বিবেক বলে যদি কিছু থাকে তাহলে নির্লজ্জ হয়ে বসে থাকুন, চুপচাপ বসে থাকুন। যদি জিতি তাহলে পরবর্তীকালে ক্রেডিটটা দেবেন যে আমাদের জন্য আপনারা জিতেছেন, আপনারা লড়াইটা করেননি। যে আমাদের এই যে লড়াই আন্দোলনটা, এটা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই করছি। আমরা এখানে যারা সরাসরি ভুক্তভোগী তারাই কিন্তু লড়াইটা শুরু করেছি, এবং আমরা যারা ভুক্তভোগী এই লড়াইতে আমরা এই লড়াইটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব কোনো রাজনৈতিক সাহায্য ছাড়াই। আজকে যতই অস্বীকার করার চেষ্টা করি, এখানে আমাদের এই দুঃসময় আসার পিছনে কিন্তু রাজনীতির একটা প্রভাব ছিলই, এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। তো আমরা যতদিন আছি, যতদিন নেতৃত্ব দেব এবং যতদিন লড়াইটাকে টেনে নিয়ে যাব, আমরা কিন্তু অরাজনৈতিকই রাখবো। আমরা জানি এখানে অনেক রাজনৈতিক দল আছে যারা নিজেদের রাজনৈতিক রুটি সেঁকতে ব্যস্ত, এবং তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে। তো তাদের থেকে একটু সাবধান থাকবেন। আর কিছু বলার নেই, বাকি সবই তো বলে দিল। ভালো থাকবেন আপনারা।